2 বছর আগে এই রোজার সময়ে অনুপের বাসায় গিয়েছিলেন তামিম ইকবাল। সেদিন জানতে পারলেন অনুপের বাবা অ্যাটাকের 4 বছর পার হলেও শুধুমাত্র টাকার অভাবে হার্টের অপারেশন করতে পারেননি। ঠিক তখনই তামিম বলেছিলেন অনুপের বাবার রিং পরানোর সব খরচ ও দায়িত্ব তিনি নিজেই নেবেন। শুধু তাই নয়, তখন তামিম এও বলেছিলেন ঢাকার যে হাসপাতালে চিকিৎসা নিতে চান সেখানেই ব্যবস্থা করা হবে। আমি দিয়ে দিয়েছি, আপনি পড়াই দেন। এভাবেই এক সন্তানের কাছে তার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ছোটবেলা হার্ট অ্যাটাকে বাবা হারানো তামিম। অথচ আজ সেই মানুষটিকেই হার্ট অ্যাটাকের পর রিং পরানো হলো। কিন্তু সেটা ঢাকার কোনো বড় হাসপাতাল নয়, ঢাকার অদূরেই সাভারের একটি ছোট্ট হাসপাতালে। সতীর্থ থেকে শুরু করে তরুণ ক্রিকেটার কিংবা সাধারণ দর্শক নিজেদের বিপদে সাহায্যের জন্য যেই তামিমের দ্বারস্থ হয়েছেন, কাউকে খালি হাতে ফেরাননি। পরোপকারী ও বড় মনের অধিকারী এই ক্রিকেটার অনেক সময় নিজে থেকে এগিয়ে এসেও মানব সেবায় কাজ করেছেন তামিম। করোনার সময় আত্মসম্মানের জন্য অন্যের কাছে হাত পাততে পারেননি এমন অনেক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সে সময় সারা দেশের 91 জন ক্রিকেটারকে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন তিনি। সেই সঙ্গে খোঁজ খবর নিয়েছেন নিজের ছোট্টবেলার গুরু চট্টগ্রামের ক্রিকেট কোচদেরও। শুধু ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি তামিমের মানবিকতা। এই সময় 150 জন অন্তঃসত্ত্বা নারীর খাবার ও প্রয়োজনীয় ঔষধপত্রের দায়িত্ব নিয়েছিলেন এই উদার ও মানবিক ক্রিকেটার। 2022 সালে ক্যান্সারে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ। বিষয়টি জানার পর তার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলেন তামিম। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবার কিংবা প্রতিবন্ধী ভক্ত সকলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জাতীয় পর্যায়ের নারী ক্রিকেটার থেকে শুরু করে তরুণ ক্রিকেটার কাউকেই নিরাশ করেননি তামিম। তাদেরকে ক্রিকেটের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে নিয়মিত সহায়তা করে আসছেন জাতীয় দলের এই ওপেনার। অনেকের মুখে হাসি ফোটানোর নেপথ্যে যে তামিম, তার হৃদয়ের স্পন্দন কি এভাবেই থেমে যেতে পারে? অসুস্থ হওয়ার পর হেলিকপ্টার রেডি থাকলেও ওঠার মতো পরিস্থিতিই ছিল না তার। দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে শকে চলে যান। পরিস্থিতি এতটাই ক্রিটিক্যাল ছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়তো তামিমকে আর বাঁচানো সম্ভব হবে না বলে জানিয়েছিলেন চিকিৎসক। সে সময় ঠান্ডা হয়ে গিয়েছিল তামিমের পুরো শরীর, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টায় চিকিৎসকরা 22 মিনিট ধরে দেয়া হয়েছে সিপিআর। পালস না থাকায় 3 বার ডিসি শক দিতে হয়েছে তাকে। বেশ কয়েকবার পুরোপুরিভাবে কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হার্ট। ঠিক এখান থেকেই ফিরলেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে এবং কথা বলেছেন মা, স্ত্রী, ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে। বর্তমানে একটু হাঁটারও চেষ্টা করছেন তিনি। যদিও এটা এক অবিশ্বাস্য কামব্যাক, যার সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছিল গোটা দেশ। আর হয়তো সেটারই ফল পেয়েছেন বুম বুম খ্যাত ক্রিকেটার তামিম। কিছুটা সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম অনুরোধ করে বলেছেন, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, একই সাথে জানিয়ে দেয় জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট্ট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।